আমরা আজকের ক্লাস শুরু করতে যাচ্ছি। আজকের ক্লাসটা হচ্ছে থার্মোডাইনামিক্সের 9 নাম্বার ক্লাস। গত ক্লাসে আমরা প্রসেস শেষ দিয়েছি, আজকে আমরা সাইকেল শুরু করব। তো ক্লাস শুরু করার আগে আমরা সাইকেল কী জিনিস এটা আগে শিখব। তারপর আমরা ওই সাইকেল কত প্রকারের কী কী এবং প্রত্যেক সাইকেলের ডিটেলস আলোচনা করব। ঠিক আছে, তাহলে আমরা শুরু করতে। তাহলে প্রথমে আসা সাইকেল কাকে বলা হয়? সাইকেল কাকে হয় বোঝানোর জন্য আমরা একটা পিপি ডায়াগ্রাম আঁকতেছি। দেখো, একটা পিপি ডায়াগ্রাম আঁকি। পিপি ডায়াগ্রাম তো গত ক্লাসে আমরা শিখাইছি, আলাদা আলাদা প্রসেসের জন্য আলাদা আলাদা পিপি ডায়াগ্রাম ছিল। এখন আমরা একটা পিপি ডায়াগ্রাম আঁকতেছি। এদিকে হচ্ছে তোমার ভলিউম, তাই না? এদিকে ভলিউম আর এদিকে থাকে কি তোমার প্রেশার। পিভি ডায়াগ্রামে একদিকে ভলিউম আর একদিকে কি প্রেশার। এখন এখানে আমরা গত ক্লাসগুলোতে যেটা করছি একটা প্রসেস শুধু আঁকছি, তাই না? যেমন ধরো আমি একটা প্রসেস আঁকতেছি, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস, তাই না? এটা একটা প্রসেস, কিন্তু এখানে মানে একে থেকে সে দুইয়ে গেছে, একটা প্রসেসে গেছে। ঘটনা হলো এই যে একটা প্রসেস দিয়ে কোনোদিন সাইকেল হয় না। সাইকেল হইতে গেলে অনেকগুলো প্রসেস লাগে। যেমন ধরো এখানে একটা প্রসেস গেল, আবার এখান থেকে আবার একটা প্রসেস দিলাম, এদিকে 2 থেকে 3-এ গেছে। দেখো, 2 থেকে কোথায় গেল? 3-এ গেছে। এইটা অন্য একটা প্রসেস, হয়তো আইসোথার্মাল এটা এরকম, তাই না? আবার এখান থেকে ধরো আবার আরেকটা প্রসেস এইদিকে গেল, 3-এ থেকে এই 4-এ গেল। 3-এ থেকে কোথায় গেছে? 4-এ গেছে। তাহলে তো এখানে অনেকগুলো প্রসেস হয়েছে, তাহলে এটিকে সাইকেল বলা চলে না। আমি যেটা বলছি এটা আসলে ওই পুরোপুরি বলি নাই। আমি বলছি একটা প্রসেস থাকলে সাইকেল হয় না, অনেকগুলো প্রসেস থাকলে সাইকেল হয়। কিন্তু সাইকেলটা এরকম উন্মুক্ত থাকে না, যেমন এখান থেকে শুরু করছে এখানে এসে শেষ করছে। কিন্তু সাইকেল হয়েছে ওইটাই, ধরো যেখান থেকে শুরু করছে ওখানে আবার ফেরত যাইতে হবে। তাহলে আমি এখান থেকে 2 আসছি, 2 থেকে 3-এ আসছি, 3 থেকে কোথায় আসছি? 4-এ আসছি। 4 থেকে যদি আমি একে আবার ফেরত যাই কোনো প্রসেসে, 4 থেকে যদি আমি একে ফেরত যাই তাহলে এটা হবে সাইকেল। তাহলে 4 থেকে একে ফেরত যাইতেছে। আবার দেখো অনেকটা প্রসেসে, কি প্রসেসে যাইবে তুমি বলো? অ্যাডিবেটিক প্রসেসে ফেরত যাই। এই যে এখান থেকে এখানে গেলাম, চলে গেলাম, এখান থেকে এদিকে চলে গেছি, তাই না? তাহলে এখানে এসে প্রসেস 1, এটা হচ্ছে 1 নম্বর প্রসেস, এটা 2 নম্বর প্রসেস, এটা 3 নম্বর প্রসেস, এটা হচ্ছে 4 নম্বর প্রসেস। তো 4টা প্রসেস মিলিতভাবে এখানে একটা সাইকেল হয়েছে। এখন তুমি কি বলবা যে প্রসেস হইতে গেলে 4টা প্রসেস, সাইকেল হইতে গেলে 4টা প্রসেসই লাগে? না, 5টা প্রসেস মিলেও সাইকেল হইতে পারে, 6টা প্রসেস মিলেও সাইকেল হইতে পারে, তাই না? 6টা প্রসেস মিলে সাইকেল। যেমন আমি আমি যে সাইকেলটা আঁকছি, সাইকেল একটা সাইকেল হয়েছে, এটা মনে করো আমার নামে একটা সাইকেল হয়ে গেল। তুমি যদি এরকম সাইকেল তৈরি করতে পারো, তুমি একটা দিবা। আমি এখানে কি কি প্রসেস দিছি দেখো, এখানে দিছি একটা প্রসেস, এটা হচ্ছে কনস্ট্যান্ট প্রেশার প্রসেস। তারপর একটা মনে হয় অ্যাডিয়াবেটিক, তারপর একটা হয়েছে কনস্ট্যান্ট ভলিউম, তারপর একটা হয়েছে আইসোথার্মাল, তাই না? এখন এই যে বিভিন্ন প্রসেস মিলিতভাবে সাইকেল তৈরি হয়, কিন্তু সাইকেল তৈরি হওয়ার শর্ত হচ্ছে এইটাই, যে কোনো এক জায়গা থেকে শুরু করলে ওখানে আবার ফেরত আসতে হবে, তখন তাকে বলা হয় সাইকেল বলা হয়। এখন আমাদের বিজ্ঞানীরা এরকম অনেকগুলো সাইকেল আবিষ্কার করছে। যেমন আমি একটা সাইকেল আবিষ্কার করছি এখানে, যেমন এখান থেকে এখানে একটা, এখান থেকে একটা। আমাদের বিজ্ঞানীরা এরকম অনেকগুলো সাইকেল আবিষ্কার করছে। এই বিজ্ঞানীদের আবিষ্কারগুলো, আমি কি কি সাইকেল এটা আমি একটু লিখতেছি এখন, তারা কি কি আবিষ্কার করছে। প্রথমে কার্নট নামের একজন বিজ্ঞানী একটা সাইকেল আবিষ্কার করছে। তার নাম অনুসারে তার নাম হচ্ছে কার্নট সাইকেল। কার্নট কার্নট সাইকেল, ঠিক আছে? আচ্ছা, আরেকজন বিজ্ঞানী আছে, সে একটা সাইকেল আবিষ্কার করছে, তার নাম হচ্ছে অটো সাইকেল। অটো সাইকেল। আরেকজন নাম বিজ্ঞানী আছে, তার নাম অনুসারে এটার নাম হচ্ছে ডিজেল সাইকেল। ডিজেল সাইকেল। এরকম আরো অনেক সাইকেল আছে। যেমন আরেকটা সাইকেল আছে তোমার ডুয়েল সাইকেল, আমি 4 নম্বরে লিখি, এটা হচ্ছে ডুয়েল সাইকেল। এরকম অনেক সাইকেল আছে। তারপর তারপর আছে তোমার 5 নম্বরে আছে তোমার জুল সাইকেল। জুল সাইকেল। তারপরে 6 নম্বরে তোমার ধরো এরকম আছে এরিকসন সাইকেল। এরিকসন সাইকেল। এরকম আরো অনেক সাইকেল আছে। ইচ্ছা করলে তুমি একটা সাইকেল আবিষ্কার করতে পারো, মানে তুমি একটা প্রসেস
অনেকগুলো প্রসেস মিলিতভাবে একটা সাইকেল তৈরি করতে পারো। কিন্তু আসলে এইটা জিনিসটা এরকম সহজ কিছু না যে সাইকেল তুমি ইচ্ছা মতো তুমি প্রসেস দিয়ে সাইকেল হয়ে গেল তা না। আমরা ডিটেলস আলোচনায় এখন যাচ্ছি যে আসলে প্রত্যেকটা সাইকেল কি, পার্থক্য কি, কেন পার্থক্য হইলো, তাই না? এই জিনিস নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের মূলত অঙ্ক আসবে এই তিনটা সাইকেল থেকে, কার্নট, অটো এবং ডিজেল সাইকেল থেকে। কার্নট, অটো এবং ডিজেল সাইকেল থেকে আমরা এই তিনটা সাইকেল করব, অঙ্ক করব, বিস্তারিত শিখব। ডুয়েল সাইকেলটা আমরা পিভি ডায়াগ্রাম শিখব। আর এগুলো তুমি বই দেখে করে নিতে পারবা, কারণ এগুলো যদি আমি শিখাই ফেলি তাহলে তুমি অটোমেটিক এই এরিকসন সাইকেল পারবা, জুল সাইকেল পারবা, সবই পারবা। তো প্রথমে আমি কার্নট সাইকেলটা কি জিনিস এটা আমি দেখাচ্ছি একটু। কার্নট সাইকেল, সাইকেল চিনতে গেলে বা বুঝতে গেলে তার পিভি ডায়াগ্রামটা বুঝতে হবে, তাই না? সাইকেল মানে কি? পিভি ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রামের মধ্যে সাইকেলটারে দেখানো হয়। তাহলে আমি প্রথমে কার্নট সাইকেলের পিভি ডায়াগ্রাম আঁকতেছি। কার্নট সাইকেলে কি কি প্রসেস আছে, মানে একটা সাইকেলের ভিতরে কিন্তু অনেকগুলা প্রসেস আছে। তাহলে কার্নট সাইকেলে ঠিক কি কি প্রসেস আছে আমি লিখতেছি, দেখো। আমি পিভি ডায়াগ্রাম আঁকতেছি। এদিকে হয়েছে তোমার ভলিউম, আর এদিক হয়েছে তোমার কি? প্রেসার। একদিকে ভলিউম আর একদিকে প্রেসার। আচ্ছা, কার্নট সাইকেলে যেটা আছে, আমি খালি হাতে আঁকতে গেলে আমার একটু কষ্ট হবে, হয়তো একটু উল্টাপাল্টা হবে, দেখি আমি আঁকতে চেষ্টা করতেছি। কার্নট সাইকেলে প্রথমে এখান থেকে দেখো এইদিকে একটা প্রসেস, ঠিক আছে? তারপর আবার এখান থেকে আবার আরেকটা প্রসেস, এখান থেকে আবার আরেকটা প্রসেস এইটা। তারপর এখান থেকে এখান থেকে এখান থেকে এইদিকে আরেকটা প্রসেস, এই যে এখান থেকে আসলো, তাই না? এখান থেকে আবার এইদিকে এই প্রসেস, এই যে দেখো। মোটামুটি আমি যতটুকু কষ্ট করে আঁকলাম আর কি, আঁকাটা হইলো না, তেমন সুন্দর হইলো না। এইটা হচ্ছে তোমার কার্নট সাইকেলের পিভি ডায়াগ্রাম। এখানে চারটা প্রসেস, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, এইটা একটা প্রসেস, তাই না? তার মানে প্রসেস যদি অ্যারো চিহ্ন দিই, প্রসেসের গতিপথটা হয়েছে এইদিকে, এটা এইদিকে গেছে, এটা এইদিকে গেছে, অ্যান্টি ক্লক ওয়াইজ আর কি। এটা এইদিকে যাবে প্রসেস, মানে এখান থেকে এইদিকে যাবে, এখান থেকে এদিকে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কার্নট সাইকেলের পিভি ডায়াগ্রাম। তাহলে এখানে কি কি প্রসেস আছে, এই যে কি কি প্রসেস আছে এটা কিন্তু আমাদের জানতে হবে। এটা কি প্রসেস, এটা কি প্রসেস, এটা কি প্রসেস, এটা কি প্রসেস। মোটামুটি আমরা যেটা বুঝতেছি যে এখানে মনে হয় দুইটা প্রসেস আছে, কারণ বাঁকা রেখা, তো বাঁকা রেখা মানে দুইটা প্রসেস হয়। বাঁকা রেখাতে কি কি প্রসেস হয়? বাঁকা রেখা থেকে হয় অ্যাডিয়াবেটিক হয়, অ্যাডিয়াবেটিক। আর বাঁকা রেখাতে আরেকটা প্রসেস হয়, এটা হচ্ছে আইসোথার্মাল বা কনস্ট্যান্ট টেম্পারেচার, আইসোথার্মাল। তার মানে এখানে বাঁকা রেখা আছে, একটা বাঁকা রেখা, এটা একটা বাঁকা রেখা, এটা একটা বাঁকা রেখা, এটা একটা বাঁকা রেখা। তাহলে এটা নিশ্চয়ই আইসোথার্মাল অথবা অ্যাডিয়াবেটিক। এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম, আইসোথার্মাল মানে হচ্ছে একটু বেশি হেলানো, আর অ্যাডিয়াবেটিক মানে খাড়া। দুইটাই বাঁকা রেখা, কিন্তু একটা বেশি হেলানো রেখা, একটা হচ্ছে খাড়া। তাহলে আমি অনুমান করতেছি, দেখো তো ঠিক আছে কিনা। এটা মনে হয় আইসোথার্মাল, এইটা মনে হয় অ্যাডিয়াবেটিক, এইটাও অ্যাডিয়াবেটিক, খাড়া বেশি, এটা আইসোথার্মাল মনে হয়। এটা হচ্ছে আইসোথার্মাল, বেশি হেলানো, তাই না? এই যেরকম। আর অ্যাডিয়াবেটিক দুইটা খাড়া, এই যে একটা খাড়া, একটা খাড়া রেখা, মানে এই যে একটু খাড়া রেখা, হেলানো কম। আচ্ছা, এই রেখা আর এই রেখা একই রকমের দেখতে। তার মানে আমার মনে হয় এটা হচ্ছে আইসোথার্মাল, এইটাও আইসোথার্মাল। মনে হয় না, এটাই সঠিক আর কি, এটা হচ্ছে আইসোথার্মাল, আইসো। আচ্ছা, এই জিনিসটা আমরা বাইরে লিখি, হ্যাঁ, এখানে লিখলে হিবিজিবি হয়ে যাবে, আমি এই জিনিসটা বাইরে লিখবো। এটা যে আইসোথার্মাল, এটা বাইরে লিখবো আর কি। এখন প্রসেসের কিন্তু দুইটা জিনিস থাকে, মানে এই সাইকেলের কিন্তু রিপ্রেজেন্ট করার জন্য দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে পিভি ডায়াগ্রামে তুমি বুঝতে পারবা, এবং এটা রিলেটেড আর একটা ডায়াগ্রাম আছে, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। আমি টিএস ডায়াগ্রামটা আঁকতেছি, মানে প্রত্যেকটা সাইকেলেরই বোঝানোর জন্য, প্রত্যেকটা সাইকেল তুমি বুঝতে চাও, বুঝতে চাইলে তার দুইটা ডায়াগ্রাম লাগে। একটা হচ্ছে পিভি ডায়াগ্রাম আর একটা টিএস ডায়াগ্রাম। পিভি ডায়াগ্রাম সম্বন্ধে আমরা আইডিয়া নিয়ে আসছি প্রসেসে, আজকে আমরা টিএস ডায়াগ্রাম কীভাবে করে এটা আমরা দেখব। তাহলে একটা টিএস ডায়াগ্রাম আঁকি। এই সাইকেলের কার্নট সাইকেল করতেছি আমরা, এই যে কার্নট সাইকেল করতেছি, কার্নট সাইকেল, আমরা এই কার্নট সাইকেল করতেছি, তাই না? কার্নট সাইকেলের কি ডায়াগ্রাম আঁকছি? পিভি ডায়াগ্রাম আঁকছি। এখন আসো কার্নট সাইকেলের টিএস ডায়াগ্রাম।
আমি টিএস ডায়াগ্রাম আঁকতেছি, দেখো এইদিকে একটা রেখা, এইদিকে একটা রেখা, এইদিকে হচ্ছে তোমার এস, এন্ট্রপি, এটা বলা হয় এন্ট্রপি। এস মানে কি এন্ট্রপি। আর এইদিকে একটা রেখা আছে, এটা হচ্ছে টি বা টেম্পারেচার। তো মানে টিতে হয়েছে তোমার টেম্পারেচার আর এসে হয়েছে এন্ট্রপি। এখানে পিতে হয়েছে প্রেশার আর এখানে ভলিউম। তার মানে এই ডায়াগ্রামে প্রেশার কত ভলিউম কত বোঝা যাবে, মানে কোথায় কত প্রেশার আছে কোথায় কত ভলিউম আছে এটা বোঝা যাবে। আর এই ডায়াগ্রাম যেটা, এই ডায়াগ্রামে কি বোঝা যাবে, টেম্পারেচার কত আর এন্ট্রপি কত বোঝা যাবে। এখন এই কার্নোট সাইকেলের টিএস ডায়াগ্রামটা একদম সোজা একটা ডায়াগ্রাম, এই যে মানে একটা বর্গক্ষেত্র আঁকলে হয়ে যাবে, এই যে এরকম, বুঝতে পারছি। এবং এরো চিহ্নগুলো হয় তোমার এইদিকে, 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 ঠিক আছে। তাহলে এটা হচ্ছে পিবি ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। এখন আমরা নাম্বারিং করব, মানে আমি প্রসেস তো বোঝানোর জন্য নাম্বারিং লাগবে, নাম্বারিং ছাড়া তো তুমি প্রসেস চিনতে পারবে না। আচ্ছা, আমরা তো সাইকেল অনেকগুলো সাইকেল আছে তাই না, একটা নিয়ম লেখো ছোট্ট করে, এখানে ছোট্ট করে একটা নিয়ম লেখো। আসলে এটা নিয়ম না, এটা জাস্ট আমাদের বানানো আর কি, যে এরকম করলে সোজা হয়ে যাবে জিনিসটা। নিয়মটা হচ্ছে নাম্বারিং শুরু করবো মানে এক কোথায় দিব, এখানে এক দিব না এখানে এক দিব না এখানে এক দিব না এখানে এক দিব, কোথায় এক দিব কোথায় দুই দিব কোথায় তিন দিব, তাই না। এখানে যদি এক দেই এখানে হবে দুই, এখানে তিন অ্যারো চিহ্ন সেটা এখানে হবে চার। আবার যদি এখানে যদি এক দেই তাহলে এটা হবে দুই, এটা হবে তিন, এটা হবে চার। তাহলে আমরা একটা কোথায় দিব, আবার এইটার সাথে মিল রেখে কিন্তু এখানে এক দুই তিন দিতে হবে, এটার সাথে মিল রেখে এখানেও এক দুই তিন দিতে হবে। তো মনে রাখবা, লেখার দরকার নেই, মনে রাখবা কার্নোট সাইকেলে সবার উপর থেকে নাম্বারিং শুরু করতে হয়। কার্নোট সাইকেলে সবার উপরের যে বিন্দু ওখান থেকে আমরা নাম্বারিং শুরু করব, আর অন্যান্য সাইকেলে সবার নিচ থেকে শুরু করব। বুঝাইতে পারছি? তাহলে আমাদের কোনো ভেজাল লাগবে না। কি বলছি বলো দেখি, কার্নোট সাইকেলে সবার উপর থেকে নাম্বারিং শুরু করব, আর অন্যান্য সাইকেলে সবার নিচ থেকে নাম্বারিং শুরু করব। তো সবার উপরের বিন্দু কোনটা, এইটা, এখান থেকে আমরা নাম্বারিং শুরু করব। আর অন্য সাইকেল হলে আমরা নিচের বিন্দু যেটা আছে ওখান থেকে শুরু করব। তো শুধুমাত্র কার্নোট সাইকেলের নাম্বারিং এর সিস্টেম হলো কি, সবার উপর থেকে নাম্বারিং করা শুরু করতে হবে। তুমি যে কোনো বিন্দু থেকে শুরু করতে পারো, কিন্তু এটা করলে তুমি একটা সুবিধা পাবা। আমি এখান থেকে নাম্বারিং শুরু করলাম, মানে আমি বলছি কার্নোট সাইকেলে সবার উপর থেকে নাম্বারিং শুরু করতে হবে, তাহলে উপর থেকে নাম্বারিং শুরু করলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এইটা হচ্ছে 2 নাম্বার, অ্যারোসিন অনুসারে যাও, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে তোমার 4 নাম্বার। 1 2 3 4, ঠিক আছে। এখানে এইটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, আর এটা হচ্ছে কত, 4 নাম্বার। 1 2 3 4। এখন 1 থেকে 2 একটা প্রসেস, 2 থেকে 3 একটা প্রসেস, 3 থেকে 4 একটা প্রসেস, 4 থেকে 1 একটা প্রসেস। এখন ঘটনা হয়েছে এই যে প্রসেসটা আমরা কিন্তু শিখে ফেলছি কোনটা কি প্রসেস, এটা আইসোথার্মাল হবে, এটা আইসোথার্মাল হবে, এটা হবে অ্যাডিবেটিক, এটা অ্যাডিবেটিক। কিন্তু এইভাবে প্রসেস চেনার অন্যান্য প্রসেসে কিন্তু আবার এটা চিনতে পারবে না, কারণ এখানে তো তুমি খাড়া কোনটা বেশি হেলানো কোনটা বেশি খাড়া বলে চিনতে পারছো, কিন্তু অন্য প্রসেসে শুধু একটা হেলানো রেখা যদি দেয় তাহলে তুমি এটা কি অ্যাডিবেটিক ধরবে না আইসোথার্মাল ধরবা বুঝতে পারবে না কিন্তু, তাই না। তাহলে প্রসেস চেনার জন্য এই যে পিবি ডায়াগ্রাম থেকে প্রসেস চেনার জন্য একটা পদ্ধতি আছে। পদ্ধতিটা হইলো আমি লেখি একটু, যদিও লেখার দরকার নাই, তারপর আমি লিখতেছি জাস্ট মাথায় ঢোকানোর জন্য তোমাদের। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, বাঁকা রেখা থেকে, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে গেলে, প্রসেস প্রসেস চিনতে হলে সোজা রেখা যেখানে আছে ওখানে যেতে হবে। সোজা রেখা যেখানে আছে, সোজা রেখা যেখানে আছে সেখানে যেতে হবে, যেতে হবে। আচ্ছা, আমরা বাঁকা রেখাতে প্রসেস চিনতে পারবো না, যেমন 1 থেকে 2 একটা বাঁকা রেখা, এটা কি প্রসেস আমরা বুঝতেছি না, এটা অ্যাডিবেটিক না আইসোথার্মাল বোঝা যাচ্ছে না। 2 থেকে 3 কি প্রসেস বোঝা যায় না, 3 থেকে 4 কি প্রসেস বোঝা যাচ্ছে না,
তাহলে এই যে 1 থেকে 2 এর এটা হচ্ছে বাঁকা রেখা, কিন্তু এটার একটা সোজা রেখা আছে এই পাশে, দেখো এই যে দেখো এখানে। তাহলে বাঁকা রেখা থেকে প্রসেস চিনব না, চিনতে হলে কোথায় যেতে হবে? সোজা রেখা যেতে হবে। তাহলে 1 থেকে 2 এসে সোজা রেখা, তাই না? এখানে কিন্তু এটা বাঁকা, কিন্তু এইটাই আবার এখানে আছে, দেখো 1 থেকে 2 এখানেও আছে, তো এখানে সোজা রেখা। তাহলে আমি এইটাই বলছি, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, প্রসেস চিনতে গেলে সোজা রেখা যেখানে আছে সেখানে যেতে হবে। তাহলে এটা বাঁকা রেখা, তাহলে এটা সোজা রেখা আছে এখানে টিএস ডায়াগ্রামে, তাই এখানে চলে আসছে। এখন বলো দেখি 1 থেকে 2 কি কনস্ট্যান্ট আছে? 1 থেকে 2 কি কনস্ট্যান্ট আছে? 1 থেকে 2 এর টেম্পারেচার কনস্ট্যান্ট আছে, তাই না? যেমন 1 এর টেম্পারেচার হয়েছে, 1 এর টেম্পারেচার হয়েছে এখান থেকে এতটুকু, এই যে এখান থেকে এতটুকু হয়েছে 1 এর টেম্পারেচার। আর 2 এর টেম্পারেচার হয়েছে এখান থেকে এতটুকু, এই লাল দাগটা হয়েছে টেম্পারেচার। এই লাল দাগ যেটা দেখতেছো এটা হচ্ছে টেম্পারেচার, মানে 1 এর টেম্পারেচার হচ্ছে এই লাল দাগটা, 2 এর টেম্পারেচার হচ্ছে এই লাল দাগটা। তাহলে 1 এর যে লাল লাল দাগ যতটুকু, 2 এর লাল দাগ ততটুকুই না? তাহলে 1 এর যে টেম্পারেচার, 2 এর টেম্পারেচার একই। আর টেম্পারেচার যদি একই হয় তাকে আমরা বলি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। টেম্পারেচার যদি এক হয় তার নাম হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, অথবা আইসোথার্মাল প্রসেস, অথবা কি আইসোথার্মাল প্রসেস। তাহলে আমি 1 থেকে 2 চিনে ফেলছি প্রসেস। 1 থেকে 2, 1 থেকে 2 এইটা প্রসেসটা হয়েছে আইসোথার্মাল, আইসোথার্মাল এক্সপানশন, এক্সপানশন প্রসেস। আইসোথার্মাল এক্সপানশন প্রসেস কিভাবে দেখো, 1 থেকে সে 2 এ গেছে, ভলিউম বাড়ছে, ভলিউম তো এইদিকে, তাই না? এর জন্য এক্সপানশন। আর যদি ভলিউম কমতো তাহলে হয়তো কি কম্প্রেশন। যদি ভলিউম কমতো তাকে বলা হয়তো কি কম্প্রেশন। যেমন 1 থেকে 2 এ গেছে, ভলিউম বাড়ছে, এর জন্য আমি লিখছি এক্সপানশন। এক্সপানশন না লিখলেও হয়, যেমন আইসোথার্মাল প্রসেস লিখলেই হবে, ঠিক আছে? আচ্ছা, 2 থেকে 3 এটা কি প্রসেস আমরা জানবো এখন। এই যে 2 থেকে 3 এ গেছে, যে এটা কি প্রসেস? এটা বাঁকা রেখা, সোজা রেখা কোথায় আছে দেখো তো? এই যে 2 থেকে 3 সোজা রেখা। বলো দেখি 2 থেকে 3 এ কি কনস্ট্যান্ট আছে? টেম্পারেচার। আমি একটু দেখাই, দেখো 2 এর এন্ট্রপি কনস্ট্যান্ট আছে, যেমন 2 থেকে 3 এর এন্ট্রপি কনস্ট্যান্ট, যেমন 2 এর এন্ট্রপি হচ্ছে, মানে এস, 2 এর এন্ট্রপি হচ্ছে এই লাল রেখাটা, 3 এর এন্ট্রপি হচ্ছে এই লাল রেখাটা। দুইটা লাল রেখা সমান সমান না? এইটা আর এটা সমান সমান। তার মানে 2 এর এন্ট্রপি এইদিকে, এইদিকে এন্ট্রপি। তার মানে 2 এর এন্ট্রপি হচ্ছে এই লাল রেখাটা, 2 এর এন্ট্রপি, আর 3 এর এন্ট্রপি হচ্ছে এই দুইটা লাল রেখা সমান সমান না? তার মানে 2 এর এন্ট্রপি আর 3 এর এন্ট্রপি সমান সমান। তাহলে আমরা বলতে পারি এন্ট্রপি কনস্ট্যান্ট, এন্ট্রপি কনস্ট্যান্ট। তার 2 থেকে 3 হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখতে পারি কি কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস, মানে এন্ট্রপি কনস্ট্যান্ট। যদি টেম্পারেচার কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস অথবা আইসোথার্মাল প্রসেস। কিন্তু এন্ট্রপি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা লিখবো কি কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। কিন্তু কনস্ট্যান্ট এন্ট্রপি কেউ লেখে না। যদি এন্ট্রপি কনস্ট্যান্ট হয় ওই প্রসেসের নাম হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। তার মানে এটা হচ্ছে অ্যাডিবেটিক প্রসেস। 2 থেকে 3 কি অ্যাডিবেটিক প্রসেস। মনে রাখবার পর থেকে যদি কখনো দেখো এন্ট্রপি কনস্ট্যান্ট তখন তাকে নাম দেবে অ্যাডিবেটিক প্রসেস। এখন এটা হচ্ছে 2 থেকে 3, এই যে এখানে 2 থেকে 3 অ্যাডিবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস। আচ্ছা, অ্যাডিবেটিক কি প্রসেস, এক্সপানশন না কম্প্রেশন? দেখো তো, ওইটাও লিখে দিই, এটাও লিখে দিই, অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস, এক্সপানশন, অ্যাডিবেটিক এক্সপানশন প্রসেস। কিভাবে এক্সপানশন? 2 থেকে 3 এ আসছে, ভলিউম বাড়ছে, 2 থেকে 3 আনছে, ভলিউম বাড়ছে। ওকে, এবার আসো 3 থেকে 4 কি প্রসেস? 3 থেকে 4 কি প্রসেস? এই 3 থেকে 4 এ গেছে কি প্রসেস? এটা বাঁকা রেখা, বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে গেলে কোন রেখায় যেতে হবে? সোজা রেখায় যেতে হবে। সোজা রেখা কোথায় আছে? 3 থেকে 4 এ, যেটা 3 থেকে 4 কি কনস্ট্যান্ট আছে বলো দেখি? টেম্পারেচার কনস্ট্যান্ট। মানে হচ্ছে দেখো 3 এর টেম্পারেচার হচ্ছে এই লাল রেখাটা, এই লাল রেখাটা হচ্ছে 3 এর টেম্পারেচার, আর এই লাল রেখাটা হচ্ছে 4 এর টেম্পারেচার। এইটার এটা কি সমান সমান না? দেখো তো, টেম্পারেচার তো ওইদিকে, এই যে এইদিকে টেম্পারেচার। তাহলে 3 এর টেম্পারেচার হচ্ছে এইটুকু, 4 এর টেম্পারেচার হচ্ছে এইটুকু। তাহলে দুইটা কি সমান সমান না? সমান সমান। তাহলে এটার নাম হয়েছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস, কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেস। তাহলে আমরা কনস্ট্যান্ট টেম্পারেচার তো লেখে না, এটা লিখতে হবে কি আইসোথার্মাল প্রসেস।
তাহলে আমি লিখলাম 3 থেকে 4, 3 থেকে 4। এটা কি প্রসেস তাহলে লিখবো? আইসোথার্মাল। কনস্ট্যান্ট টেম্পারেচার মানে আরেক নাম আইসোথার্মাল। আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন প্রসেস। কিভাবে কম্প্রেশন বলো দেখি? আইসোথার্মাল কম্প্রেশন কিভাবে? কারণ 3 থেকে 4-এ গেছে, ভলিউম কমছে। ভলিউম তো এদিকে বাড়বে, এদিকে গেলে বাড়তো, কিন্তু এদিকে গেছে কি হয়েছে? কমছে। তাহলে এটা হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন কিন্তু এখান থেকে বোঝা যাবে না। কম্প্রেশন বুঝতে গেলে ভলিউমের কাছে যাইতে হবে। এক্সপানশন আর কম্প্রেশন মানে সংকুচন আর প্রসারণ বুঝতে গেলে, এক্সপানশন মানে প্রসারণ আর কম্প্রেশন মানে সংকুচন। তাহলে কম্প্রেশন বুঝতে গেলে এই পিবি ডায়াগ্রামে যাইতে হবে। এখন আসে 4 থেকে 1। এটা কি? 4 থেকে 1 এটা কি প্রসেস? 4 থেকে 1 হচ্ছে তোমার 4 থেকে 1। এটা বাঁকা রেখা। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে গেলে কোথায় যেতে হবে? সোজা রেখা যেতে হবে। তো 4 থেকে 1 সোজা রেখা আছে এখানে। এখানে বলো তো কি কনস্ট্যান্ট আছে? 4 থেকে 1-এ গেছে, এন্ট্রপি কনস্ট্যান্ট আছে। এন্ট্রপপি কিভাবে কনস্ট্যান্ট? আমরা যদি 1-এর এন্ট্রপি ধরি, 1-এর এন্ট্রপি হচ্ছে এই সোজা রেখাটা, এটা হচ্ছে 1-এর এন্ট্রপি। আর 4-এর এন্ট্রপি হচ্ছে এইটা। তাহলে এই এন্ট্রপি আর এই এন্ট্রপি সমান সমান না? দেখো তো, এই লাল দাগ আর এই লাল দাগ সমান সমান। তাহলে 4-এর এন্ট্রপি আর 1-এর এন্ট্রপি সমান সমান। তাহলে এটার কি বলবো আমরা? বলো কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস। কনস্ট্যান্ট এন্ট্রপি বলবো না, আমরা বলবো অ্যাডিয়াবেটিক প্রসেস। এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কি প্রসেস বলো দেখি? অ্যাডিয়াবেটিক এই যে 4 থেকে 1 কম্প্রেশন, ভলিউম কমছে। 4-এ ভলিউম ছিল বেশি, 1-এ ভলিউম কম, তাহলে অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন প্রসেস। ওকে, আমরা কার্নোট সাইকেল শেষ হয়ে গেল আমাদের। এখন আমরা অটো সাইকেলে যাব। অটো সাইকেল করতেছি। অটো সাইকেল। অটো সাইকেলের পিবি ডায়াগ্রাম রাখতেছি। প্রথমে আমরা দুইটা ডায়াগ্রাম হবে, একটা পিবি আর একটা টিএস। আমি পিবি ডায়াগ্রাম আঁকতেছি। এটা হচ্ছে পিবি, আর এখানে আসবো আমরা টিএস ডায়াগ্রাম আঁকবো। আসলে এই ডায়াগ্রামগুলো কিভাবে হবে এটা কিন্তু মুখস্থ করতে হবে তোমাদের, এগুলো কিন্তু বোঝার কিছু না। এগুলো কিভাবে হবে এটা বুঝতে হবে তোমাদের, মুখস্থ করে বুঝতে হবে। এটা হচ্ছে তোমার পিবি ডায়াগ্রাম, এখানে করবো টিএস ডায়াগ্রাম। আচ্ছা, এই ডায়াগ্রামগুলো আঁকতে গেলে অনেকে হিবিজিবি করে ফেলে, আমি একটা সহজ বুদ্ধি শিখিয়ে দিই। এই অটো সাইকেলে দুইটা সোজা রেখা আছে, আগে প্রথমে দুইটা সোজা রেখা আঁকবা। তুমি তো মুখস্থ আছেই তোমার, তাই না? একটা সোজা রেখা আঁকবো, এইটা এইটা একটা সোজা রেখা, আর এইটা একটা সোজা রেখা। অনুমান করে এরকম দিবে আর কি। দুইটা সোজা রেখা আঁকছি না আমরা? এই একটা সোজা রেখা, এই একটা সোজা রেখা। এখন কি করবা? এই মাথা থেকে এই মাথা বাঁকা করে যোগ করে দাও, এই মাথা থেকে এই মাথা বাঁকা করে যোগ করে দাও, এই যেরকম। আবার এই মাথা আর এই মাথা বাঁকা করে যোগ করে দাও। এটা সুন্দর হয় না ঠিক? এই যে এরকম যোগ করে দিতে হবে। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাঁকা করে যোগ করে দিলাম। আবার নিচের মাথার সাথে এই নিচের মাথা বাঁকা করে যোগ করে দাও, এই যেরকম। এই মাথার সাথে এই মাথা আবার বাঁকা করে যোগ করে দাও। তাহলে এখানে একটা 4টা প্রসেস, একটা দুইটা তিনটা 4টা প্রসেস হলো, তাই না? টিএস ডায়াগ্রামে ঠিক এটা যা করছো উল্টা করবা। এখানে একটা সোজা রেখা আঁকো এই পাশে, আর এই পাশে আর একটা সোজা রেখা আঁকো, এই যে দুইটা সোজা রেখা আঁকো। এখন এই মাথা আর উপরের মাথা বাঁকা করে যোগ করে দাও, এই যেরকম বাঁকা করে যোগ করে দাও। আর এই নিচের মাথা আর এই মাথা নিচের মাথা বাঁকা করে যোগ করে দাও। এই তো আমাদের প্রসেস হয়ে গেছে। এটা হলো পিবি ডায়াগ্রাম, এটা হচ্ছে টিএস ডায়াগ্রাম। আমি একটু আগে বলছিলাম যে নাম্বারিং করতে হবে কিভাবে। অ্যারো চিহ্ন দেবো আগে, অ্যারো চিহ্নটা হচ্ছে এইভাবে দিবা, এইদিকে অ্যারো চিহ্ন হবে তোমার এইদিকে, এটার অ্যারো চিহ্ন হবে এইদিকে।
ঠিক আছে। নাম্বারিং করার সিস্টেম কি বলছিলাম আমরা? নাম্বারিং করার সিস্টেম হচ্ছে যে অটো সাইকেল শুধু কার্নট সাইকেলে নাম্বারিং করতে হবে উপর থেকে, আর সব সাইকেলের নিচ থেকে। তাহলে এটা সব নিচের বিন্দু কোনটা? এটা না, এইটা। তাহলে এটা হবে 1 নাম্বার। এরোসন অনুসারে যাও, এটা হবে 2 নাম্বার, এটা হবে তোমার 3 নাম্বার, আর এটা হবে 4 নাম্বার। ঠিক এখানে দেখো সবার নিচের বিন্দু কোনটা? এটা 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার এরোসন অনুসারে, এটা 3 নাম্বার, আর এটা কত নাম্বার? 4 নাম্বার। তাহলে পিবি এবং টিএস ডায়াগ্রাম হয়ে গেছে। এখন 1 থেকে 2 কি প্রসেস? এটা প্রসেসটা লিখব আর কি। 1 থেকে 2 কি প্রসেস? 1 থেকে 2 এটা কি প্রসেস? 1 থেকে 2 হচ্ছে বাঁকা রেখা। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না। প্রসেস চিনতে হলে কোন রেখায় যেতে হবে? সোজা রেখায় যেতে হবে। সোজা রেখা এখানে নাই। 1 থেকে 2 এখানে আছে, দেখো 1 থেকে 2 সোজা রেখা। এবং 1 থেকে 2 হচ্ছে এন্ট্রপি কনস্ট্যান্ট। দেখো এস কনস্ট্যান্ট, এন্ট্রপি কনস্ট্যান্ট। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট হলে আমরা কি প্রসেস বলি? আমরা অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে এটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক। আচ্ছা, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন না এক্সপানশন? এখানে কম্প্রেশন এক্সপানশন বোঝা, এখানে যেতে হবে। দেখো ভলিউম কমছে, এখান থেকে ভলিউম কমছে, তাহলে কম্প্রেশন। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। এই যে 1 থেকে 2, 1 থেকে 2 অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এখন 2 থেকে 3 দেখো তো কি প্রসেস? প্রসেস চিনতে গেলে সোজা রেখা দেখতে হবে, তাই না? এখন 2 থেকে 3 এখানেই সোজা রেখা, এখানে যাওয়ার দরকার নাই। এখানে গেলে বাঁকা রেখা, এখানেই সোজা রেখা আছে। 2 থেকে 3 হচ্ছে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। দেখো 2 থেকে 3 এ গেছে, প্রেসার বাড়ছে, এখান থেকে এদিকে গেছে, কি বাড়ছে? প্রেসার বাড়ছে, তার মানে একটা কনস্ট্যান্ট আছে, ভি কনস্ট্যান্ট। তাহলে লিখে নিলাম কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এখন 3 থেকে 4 দেখো তো কি প্রসেস? 3 থেকে 4 কি প্রসেস? দেখো 3 থেকে 4 আছে বাঁকা রেখা, 3 থেকে 4 সোজা রেখা কোথায় আছে? দেখো এই যেখানে, এই যে 3 থেকে 4, 3 থেকে 4 সোজা রেখা না? এই 3 থেকে 1 সোজা রেখা। কি প্রসেস এটা? টেম্পারেচার কমছে, কিন্তু এন্ট্রপি একই আছে, এন্ট্রপি কনস্ট্যান্ট। তার মানে এন্ট্রপি কনস্ট্যান্ট থাকলে অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস মনে হয়। দেখো তো 3 থেকে 4 ভলিউম বাড়ছে, 3 থেকে 4 গেছে ভলিউম বাড়ছে, তাহলে এক্সপানশন প্রসেস। তাহলে এক্সপানশন, এক্সপানশন প্রসেস, অ্যাডিয়াবেটিক এক্সপানশন প্রসেস। এখন আসে 4 থেকে 1, এই যে 4 থেকে 1, 4 থেকে 1, 4 থেকে 1 এখানেই সোজা রেখা আছে, তাই না? এখানে যাওয়ার দরকার নাই, এখানেই আছে। এখানে তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, প্রেসার কমছে। 4 থেকে 1 আসছে, প্রেসার কমছে। এই দেখো প্রেসার তো উপর দিকে, নিচের দিকে আসছে, প্রেসার কমছে, কিন্তু ভলিউম কনস্ট্যান্ট আছে। তাহলে লিখবো আমরা কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এই তো আমাদের অটো সাইকেল হয়ে গেছে। এখন আমরা ডিজেল সাইকেল করব। ডিজেল সাইকেল করব। ডিজেল সাইকেল, ডিজেল সাইকেল। ডিজেল সাইকেলের পিভি ডায়াগ্রাম আঁকতে হবে আবার আগের মতো। আমরা পিভি ডায়াগ্রাম আঁকি, টিএস পিভি এবং টিএস ডায়াগ্রাম। এটা পিভি, এটা টিএস। এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা। এদিকে যেটা যাবে এটা হচ্ছে এস, আর এদিকে যাবে যেটা এটা হচ্ছে টি। এদিকে যেটা যাবে এটা হচ্ছে ভলিউম, আর এদিকে হচ্ছে তোমার কি? প্রেসার।
পিবি এবং টিএস ডায়াগ্রাম আঁকবা। আর ডিজেল সাইকেল পিবি ডায়াগ্রামটা একবার আঁকার পরে তুমি দ্বিতীয়বার যখন আঁকবা কিভাবে আঁকবা, তো প্রথমবার তো মুখস্থ করে ফেলবা, দেখবা দুইটা সোজা রেখা আছে, এই সোজা রেখাগুলো আগে আঁকবা। যেমন ডিজেল সাইকেলে একটা সোজা রেখা আছে, এইটা দেখো, তোমার আঁকতে একটা অভ্যাস হয়ে যাবে। একটা সোজা রেখা হয়েছে তোমার এইটা, আর একটা সোজা রেখা হবে এইটা, এই দুইটা সোজা রেখা আগে আঁকবা। সবসময় সাইকেল আঁকার সময় দুইটা সোজা রেখাগুলো আগে আঁকবা। এখন এই মাথার সাথে এই মাথা বাঁকা করে যোগ করে দিবা, এই মাথার সাথে এই মাথা বাঁকা করে যোগ করে দিবা। তাহলে এই মাথার সাথে এই মাথা আমি বাঁকা করে যোগ করে দিলাম, এই যে এটা, আর এই মাথার সাথে এই মাথা বাঁকা করে যোগ করে দিলাম। ঠিক আছে, এটা গেল তোমার, এটা গেল কি তোমার ডিজেল সাইকেল। আর টিএস ডায়াগ্রামটা অটো সাইকেলের মতো, মানে অটো সাইকেল আর ডিজেল সাইকেলের টিএস ডায়াগ্রাম একই। অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের টিএস ডায়াগ্রাম একই। তাহলে অটো সাইকেলের টিএস ডায়াগ্রাম ছিল এরকম, দেখো একটা সোজা রেখা ছিল এইখানে, আর একটা সোজা রেখা ছিল তোমার এখানে, এবং এইটার সাথে এটা বাঁকা রেখা করে যোগ করে দিছি যেরকম বাঁকা করে, আর এইটার সাথে এটা বাঁকা করে যোগ করে দিছি। অ্যারো চিহ্নগুলি দিয়ে দাও, এটার অ্যারো চিহ্ন এদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, এগুলো তোমার মুখস্থ করতে হবে। এটার অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন হয়তো এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে। আর নাম্বারিং করতে হবে, কারণ সাইকেলে সবার উপর থেকে নাম্বারিং শুরু করতে হবে, আর সব সাইকেলে সবার নিচ থেকে। তো নিচের বিন্দু কোনটা, এটা না, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে এখানে নিচের বিন্দু কোনটা, এটা, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। ডিজেল সাইকেলের পিবি এবং টিএস ডায়াগ্রাম। এখন প্রসেসের নামগুলো দেখব, যে 1 থেকে 2 এটা কি প্রসেস। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, প্রসেস চিনতে গেলে সোজা রেখা যাইতে হবে। 1 থেকে 2 সোজা রেখা কোন দিকে, এই যেখানে দেখো। তাহলে 1 থেকে 2 কি প্রসেস হবে দেখো, 1 থেকে 2, 1 থেকে 2 এ গেছে টেম্পারেচার বাড়ছে, তার মানে এন্ট্রপি সেম আছে। 1 থেকে 2 এ টেম্পারেচার বাড়ছে কিন্তু এন্ট্রপি বাড়ে নাই, তাহলে আমরা কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস, বা এটার বলা হয় অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক। আচ্ছা, অ্যাডিয়াবেটিক কি সংকোচন না প্রসারণ? সংকোচন। এখান থেকে বুঝলাম, এখানে আসো, এখান থেকে এদিকে গেছে, ভলিউম কমছে, ভলিউম কমলে হইল সংকোচন বা অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। কম্প্রেশন প্রসেস, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন প্রসেস। 2 থেকে 3 দেখো, এখানে এই যে 2 থেকে 3 এ গেছে, 2 থেকে 3 এখানেই সোজা রেখা আছে, এখানেই সোজা রেখা। এখানে কি কনস্ট্যান্ট কি বাড়ছে দেখো তো, ভলিউম বাড়ছে, এখান থেকে এখানে গেছে ভলিউম বাড়ছে কিন্তু প্রেসার একই আছে। 2 থেকে 3 এদিকে গেছে, ভলিউম বাড়ছে কিন্তু প্রেসার একই আছে। তাহলে আমরা বলতে পারবো এটা কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস, প্রেসার প্রসেস। 3 থেকে 4 দেখো, এই যে 3 থেকে 4, 3 থেকে 4 হচ্ছে বাঁকা রেখা। এখানে বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, প্রসেস চিনতে গেলে কোথায় যেতে হবে, সোজা রেখা যেতে হবে। এখানে 3 থেকে 4 বাঁকা, এখানে দেখো সোজা, এই যে দেখো 3 থেকে 4 টেম্পারেচার কমছে, 3 থেকে 4 এ টেম্পারেচার কমছে, তার মানে এন্ট্রপি সেম আছে। তাহলে এন্ট্রপি কনস্ট্যান্ট এন্ট্রপি প্রসেস, তাহলে হচ্ছে অ্যাডিয়াবেটিক। অ্যাডিয়াবেটিক কম্প্রেশন না এক্সপানশন? 3 থেকে 4 এ গেছে, দেখো ভলিউম বাড়ছে, তাহলে হবে এক্সপানশন প্রসেস। এক্সপানশন প্রসেস। আচ্ছা, এখন 4 থেকে 1 দেখো, 4 থেকে 1 কি প্রসেস? 4 থেকে 1 গেছে, প্রেসার কমছে, দেখো প্রেসার কমছে, তাহলে ভলিউম সেম। প্রেসার কমছে কিন্তু ভলিউম একই, তাই না? ভলিউম একই, তাহলে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। এটা হলো ডিজেল সাইকেল গেল। এখন আসে ডুয়েল সাইকেল।
ডুয়েল সাইকেল। ডুয়েল সাইকেল। ডুয়েল সাইকেলে পিভিডি এবং টিএস ডায়াগ্রাম আঁকবো আমরা। এদিকে হচ্ছে তোমার এন্ট্রপি এস, এদিকে হচ্ছে টেম্পারেচার, এদিকে হচ্ছে তোমার ভলিউম, আর এদিকে প্রেসার। কিভাবে আঁকবো? প্রথমে সোজা রেখাগুলো আঁকতে হবে। সোজা রেখা হচ্ছে তিনটা রেখা ডুয়েল সাইকেলে, দেখো যেরকম একটা রেখা এইদিকে, আরেকটা রেখা হচ্ছে এইদিকে দুইটা, আর এখানে হচ্ছে একটা। ডুয়েল সাইকেলের ডায়াগ্রামটা তুমি মুখস্থ করতে হবে। মুখস্থ করাটা তুমি মুখস্থ করবা, তারপরে আঁকার সময় ঠিক এইভাবে আঁকবা। দুইটা সোজা রেখা এখানে, একটা সোজা রেখা এখানে। এখন এই সোজা রেখা এই খাত থেকে এই মাথা পর্যন্ত বাঁকা করে যোগ করে দাও। এই যে বাঁকা করে যোগ করে দিলাম। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত হচ্ছে না, সুন্দর হচ্ছে না। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত বাঁকা করে যোগ করে দাও। এই যে বাঁকা করে যোগ করে দাও। আবার এই মাথা থেকে ওই মাথা বাঁকা করে যোগ করে দাও, মানে এইরকম ভাবে যাও। এই তো, এটা হলো পিপি ডায়াগ্রাম। আর টিএস ডায়াগ্রাম হবে ঠিক এরকম। টিএস ডায়াগ্রাম ডাকতেছি, দুইটা সোজা রেখা আঁকবো আমরা। এই দুইটা সোজা রেখা আঁকতেছি, এই একটা সোজা রেখা আর এই একটা সোজা রেখা। প্রথমে আমরা এই রেখার সাথে এই রেখা যোগ করে দেবো যেরকম বাঁকা করে। আর এখানে একটা পার্থক্য আছে, এখানে দুইটা পয়েন্ট, দুইটা বাঁকা রেখা হবে। একটা বাঁকা রেখা হবে এইদিকে দিলাম একটা বাঁকা রেখা, আবার এখান থেকে আবার আর একটা বাঁকা রেখা। এটা শুধু মনে রাখো আর কি, যেখানে এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে এদিকে একটা বাঁকা রেখা, এখান থেকে এদিকে একটা বাঁকা রেখা। অ্যারো চিহ্নগুলো দিয়ে দাও। এইটা অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, এটার অ্যারো চিহ্ন এইদিকে, আর এটার অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে। ঠিক এইটার অ্যারো চিহ্ন হয়েছে এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে, এইটা এইদিকে, আর এইটা হচ্ছে এইদিকে। নাম্বারিং করো, সবার নিচ থেকে নাম্বারিং শুরু করবো। এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হচ্ছে 5 নাম্বার। ঠিক এখানে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2 নাম্বার, এইটা হচ্ছে তোমার 3 নাম্বার, এইটা 4 নাম্বার, এইটা হচ্ছে 5 নাম্বার। এখন প্রসেসগুলো লিখে ফেলো। 1 থেকে 2 কি প্রসেস? 1 থেকে 2 কি প্রসেস দেখো। 1 থেকে 2 হয়েছে বাঁকা রেখা। 1 থেকে 2 কি রেখা? বাঁকা রেখা। বাঁকা রেখা থেকে প্রসেস চেনা যায় না, প্রসেস চিনতে গেলে সোজা রেখা যাইতে হবে। সোজা রেখা আছে এখানে 1 থেকে 2। টেম্পারেচার বাড়ছে, এন্ট্রপি সেম আছে, এন্ট্রপি কনস্ট্যান্ট। তাহলে আমরা লিখবো অ্যাডিয়াবেটিক প্রসেস। অ্যাডিয়াবেটিক 1 থেকে 2 গেছে, তাই না? 1 থেকে 2, 1 থেকে 2 কম্প্রেশন, কম্প্রেশন প্রসেস। আচ্ছা, অ্যাডিয়াবেটিক কিন্তু আরেকটা নাম আছে, আইসেন্ট্রপিক। আইসেন্ট্রপিক, আমি কিন্তু আইসেন্ট্রপিকটা কিন্তু মুখস্থ করতে হবে, অ্যাডিয়াবেটিক অথবা আইসেন্ট্রপিক। আচ্ছা, 2 থেকে 3 দেখো তো কি প্রসেস। 2 থেকে 3, এই 2 থেকে 3 এখানে যাওয়ার দরকার নেই, এখানেই সোজা রেখা আছে। 2 থেকে 3 প্রেসার বাড়ছে, প্রেসার বাড়ছে, তার মানে ভলিউম কনস্ট্যান্ট আছে, তাহলে লিখতে হবে কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। কনস্ট্যান্ট ভলিউম প্রসেস। আচ্ছা, 3 থেকে 4 এখানে যাওয়ার দরকার নেই, এখানেই সোজা রেখা আছে। 3 থেকে 4, 3 থেকে 4, 3 থেকে 4 দেখো তো কি বাড়ছে? ভলিউম বাড়ছে, তার মানে প্রেসার কনস্ট্যান্ট আছে, তাহলে লিখবো কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। কনস্ট্যান্ট প্রেসার প্রসেস। আচ্ছা, 3 থেকে 4 গেল এটা। এবার 4 থেকে 5 দেখো তো কি? 4 থেকে 5 এটা বাঁকা রেখা। 4 থেকে 5 হচ্ছে বাঁকা রেখা। 4 থেকে 5 এখানে সোজা রেখা আছে, যেখান থেকে 4 থেকে 5
4 থেকে 5 সোজা রেখা, তাহলে 4 থেকে 5 দিয়ে দিলাম। 4 থেকে 5 টেম্পারেচার কমছে, 4 থেকে 5 আসছে, টেম্পারেচার কমছে, কিন্তু এন্ট্রপি সেম আছে, এন্ট্রপি কনস্ট্যান্ট। এন্ট্রপি কনস্ট্যান্ট হলে অ্যাডিয়াবেটিক প্রসেস, অ্যাডিয়াবেটিক। আচ্ছা অ্যাডিয়াবেটিক 4 থেকে 5 এই যেখান থেকে আসছে, অ্যাডিয়াবেটিক বাড়ছে, ভলিউম বাড়ছে, তাই না? তাহলে কম্প্রেশন, এক্সপানশন প্রসেস, এক্সপানশন প্রসেস। এই তো আমার ডিজেল সাইকেল চলে গেল, ঠিক আছে। তো মোটামুটি আমাদের পিবি এবং টিএস ডায়াগ্রাম কীভাবে অঙ্কন করতে হয় এটা আমরা শিখলাম। আসলে ডায়াগ্রামগুলো মুখস্থ করতে হবে, কিন্তু অঙ্কন করার একটা সুবিধাজনক পদ্ধতি আমি শেখাই দিচ্ছি, যে সোজা রেখাগুলো আগে আঁকতে হবে, নাম্বারিং করতে হবে নিচ থেকে উপর থেকে, তাই না? বাকিগুলো তোমরা নিজে নিজেই পারবা এইগুলা, ঠিক আছে। আমরা আগামী ক্লাস থেকে, আজকে ক্লাস এখানে শেষ দিব, আগামী ক্লাস থেকে আমরা কার্নোট সাইকেলের ডিটেলস পড়বো। কার্নোট সাইকেলের পিপিটিএস ডায়াগ্রাম যেটা আঁকলাম ওইটা আবার আঁকবো, আবার আঁকে ওইটার ডিটেলস আরও আলোচনা করব। তাই আজকের ক্লাস আমরা এখানে শেষ দিচ্ছি, আগামী ক্লাস থেকে কার্নোট সাইকেলটা হবে। খোদা হাফেজ।